পাল্টাপাল্টি অভিযোগ আর ভোটারদের কাছে নানা প্রতিশ্রুতির মধ্য দিয়ে দেশব্যাপী চলছে প্রার্থীদের গণসংযোগ। সকাল থেকে প্রচারে নেমেছেন প্রার্থীরা, অলিগলি ঘুরে নিজ নিজ প্রতীকে চাইছেন ভোট। বিস্তারিত ফাহিয়ান হামিমের রিপোর্টে। নিজের নির্বাচনী এলাকা ঠাকুরগাঁও 1 আসন চষে বেড়াচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে নির্বাচনী জনসভায় তিনি বলেন, এবার ভোটে সঠিক সিদ্ধান্ত না নিলে ফের বিপদে পড়বে দেশ। এখানে ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে, মিথ্যা প্রচারণা করা হচ্ছে, যেগুলো আপনার আমাদের স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে ভুল হতে পারে। এদিকে সিরাজগঞ্জের উল্লাপাড়ার বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট প্রার্থনা করছেন সিরাজগঞ্জ 4 আসনের 11 দলীয় জোট প্রার্থী জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম। দুর্নীতি ও মাদকমুক্ত উল্লাপাড়া গড়ার প্রতিশ্রুতি তার। উল্লাপাড়াকে নাম্বার 1 চাঁদাবাজ মুক্ত করবো আর কি ইনশাআল্লাহ। 2 নম্বর এই সন্ত্রাস এবং খুনাখুনি এটা আমি বন্ধ করবো, মাদক বন্ধ করবো ইনশাআল্লাহ। কক্সবাজারের চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়নে নির্বাচনী পথসভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার 1 আসনের প্রার্থী সালাউদ্দিন আহমেদ স্বাধীনতার ঘোষণা নিয়ে জামায়াত আমিরের বক্তব্যের সমালোচনা করেন। আগামীতে কোনোদিন হয়তো আমাদের শুনতে হবে জামায়াত ইসলাম এই দেশের স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছিলেন, এই কথাও হয়তো আমাদের শুনতে হইতে পারে। চট্টগ্রাম 6 আসনে বিএনপি প্রার্থী গিয়াসউদ্দিন কাদের চৌধুরী বলেন, নির্বাচিত হলে রাউজানকে সন্ত্রাস ও মাদকমুক্ত করাই হবে তার প্রথম কাজ। আমি ভোটের অধিকার হারিয়েছি গত 20 বছর, এবার সুযোগ পেয়েছি যে কি আমরা আমাদের ভোটের অধিকার অবশ্যই প্রেরণ করব। এদিকে রাজধানীতেও চলছে ভোটের জমজমাট প্রচার। দুপুরে বাড্ডা এলাকায় জামায়াত সমর্থিত 11 দলীয় জোটে এনসিপি প্রার্থী নাহিদ ইসলাম বলেন, মানুষ পরিবর্তনের পক্ষে ভোট দিবে। সন্ত্রাস, ভয়ভীতি, আতঙ্ক তৈরি করা হচ্ছে প্রশাসনকে একদিকে, ইভেন মিডিয়াতেও আমরা যদি দেখি, আসলে এখানে তো 2টা প্রধান প্রতিদ্বন্দ্বী জোট বা দল আছে, কিন্তু মনে হচ্ছে যে মিডিয়া একটা দলকে বেশি প্রচার দিচ্ছে, আমাদের কাছে এটা মনে হচ্ছে। ফলে এটা এক ধরনের, আমি মনে করবো যে সার্বিকভাবে একটা সমতল মাঠটা নেই। আর গাবতলী বেরিবাঁধ এলাকায় প্রচার চালান ঢাকা 14 আসনের বিএনপি প্রার্থী সানজিদা তুলি। মিরপুর মাজার রোডে গণসংযোগ করেন একই আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আবু ইউসুফ। আর নিজ আসনে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে ঢাকা 9 আসনের বিএনপি প্রার্থী হাবিবুর রশিদ হাবিব সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। আমরা এমন কিছু না করি যাতে আমাদের মধ্যে দূরত্ব তৈরি করতে না পারে, আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, কারণ আমরা সবাই মনে করি এলাকার যারা প্রার্থী আমরা হয়েছে, এলাকার মানুষের উন্নয়ন চাই, এলাকার ভালো চাই। সকালে আদাবরের নির্বাচনী প্রচারণায় ঢাকা 13 আসনের 11 দলীয় জোটের প্রার্থী মামুনুল হক ভোটের প্রচারে বাধা দেওয়ার অভিযোগ করেন। সশস্ত্র মহড়াও দেখা যাচ্ছে, কাজে এটা নিয়ে আমাদের নেতাকর্মীদের মধ্যে একটা অস্বস্তি বিরাজ করছে। ফাহিয়ান হামিম, মাছরাঙা সংবাদ, ঢাকা।